আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে সন্ধ্যার পর থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। সন্ধ্যা বললে ভুল হবে, তখন প্রায় 11টা 11:30টার মতো বাজে। তো আবির কাজে থেকে এসেছে আর আসার পথে আমার জন্য একটা থাই সুপের প্যাকেট নিয়ে এসেছিল। তো সেটা এখানে ও রান্না বসাবে আর তার জন্য একটু সয়া সস দিয়ে দিয়েছিল আর একটু টমেটো সস। তো সয়া সসটা একদমই শেষ পর্যায়ে ছিল, তো সেটা নিয়ে আমি একটু হাসছিলাম আর এই দিক দিয়ে দেখছিলাম বেচারা ঘেমে নিয়ে একদম শেষ। সারাদিন এত এত কাজ করে রাতে এসে আমারও সেবা যত্ন করতে হচ্ছে তার, কারণ আমি এতটাই অসুস্থ। তো ওদিক দিয়ে স্যুপ রান্না করছে আর এদিক দিয়ে বসে আমি একটু জুস খেয়ে নিলাম। ও সেটা চুলায় বসিয়ে দিয়ে তারপর গোসলে চলে যায়। ততক্ষণে এসে দেখে যে অনেকটাই স্যুপ পড়ে গিয়েছে চুলা থেকে। তো তারপর আমরা ওই স্যুপটা খাই যতটুকু ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি একটু বিস্কিট আর জুস খেয়ে নিচ্ছিলাম, কারণ চাও খেতে পাচ্ছিলাম না, তার জন্য বিস্কিট আর সেটা খেয়ে নেই। তারপর এখানে সাইফানকেও একটু জুস খাইয়ে দিচ্ছিল। তো রাত্রের বেলা এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, অনেক অনেক তুফান হচ্ছিল, এটাতে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। নেক্সট ভিডিওতে দেখাবো আর বলে দিবনে। তো এইখানে আবির আমাকে জিজ্ঞাসা করছিল কি খাবে, তো আমার কিছুই খেতে ইচ্ছে করছিল না, সারাদিন ভাতও খাইনি, তাই ও বলল যে বিরিয়ানি খাবে। আমি তখন না করিনি। তারপর আমার দেবরকে দিয়ে আনতে দেয়, তখন ও ভিজে 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 চলে যায় আমার জন্য বিরিয়ানি আনতে। তো সেটা আমি আর একা খাইনি, আমার দেবরকে একটু দিয়েছিলাম, আমার হাজবেন্ডকে একটু দিয়েছিলাম। এরপর দিন আর সারাদিন কোনো ভিডিও করিনি। তো সন্ধ্যার দিকে বসে আমি কেকটা খাচ্ছিলাম আর আবির ফোন দিয়ে বলে রেডি হও, ডক্টরের কাছে যেতে হবে। তো আমি ততক্ষণে রেডি হয়ে যাই আর আবির এসে আমাকে নিয়ে যায়। আর আমরা যখন হসপিটালে ঢুকছিলাম তখন দেখছি যে একটা লোক এখানে একা ধরে নিয়ে যেতে পারছে না, তো আবির ওনাকে একটু হেল্প করে দিচ্ছিল। আর তারপর আমরা চলে যাই। এই তো ডক্টরের চেম্বারে এসে বসেছি আর সেখানে একাই বসেছিলাম আমি আর আবির, কারণ ডক্টর ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর ডক্টর আসে, দেন আমাকে চেক আপ করে আর এখানে বসে আমি চেক আপ করিয়ে নিচ্ছিলাম আর সার্ভিস নিচ্ছিলাম, তো সেটাই দেখাচ্ছিলাম, কারণ আগের দিন এসে আমি এখানে বসেছিলাম। আর ডক্টর অপেক্ষা করতে করতে উনি এসে আমাকে এই তো সার্ভিস দেয়, তারপর আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর আমার কি হয়েছে সেটা যদি জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে দিবে তোমরা, আর আমি কমেন্টের উত্তর দিয়ে দিব। ফার্স্ট কমেন্টে যে করবে তাকে নিয়ে মেনশন করে আমি একটা ভিডিও বানাবো। তো এরপর বাসায় ফিরে যাওয়ার পালা। তখন বাসায় যাওয়ার আগে আবির বলছিল যে কিছু একটা খাওয়াবে, কারণ তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তবে বাসায় গিয়ে ও হয়তো ডিনার করবে, বাট আমি করব না। তারপর দুজনে মিলে এইখানে যায়, এটা ছিল জাফরান কাবাব হাউস। তো এখানে আমার খুব ভালো লেগেছে, এমনিতে খুব নিরিবিলি ছিল। তবে প্রথমবার গিয়েছিলাম, এটা খুব নতুন হয়েছে আমাদের এলাকাতে। তো সবটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম, তবে সব কিছুই ভালো লেগেছে। কিন্তু ওনারা একটু ফাস্ট হলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। খাবারের কোয়ান্টিটি অনুযায়ী দাম খুবই কম ছিল, আমি এতটাও আশা করিনি যে এতটা কম দামে হবে খাবার। এই তো আমাদেরকে নানগুলো দিয়ে যায়, পরোটা নান, এখানে গার্লিক নান আর বাটার নান ছিল। তো আমরা দুজন ওয়েট করছিলাম কখন ফুল খাবারগুলো আমাদের আসবে। তবে খাবার দিতে ওনারা খুবই লেট করছিল। খাবারের দাম অনুযায়ী খাবারের টেস্ট মাশাআল্লাহ সব দিক থেকে ভালো। তবে ওনারা যদি একটু ফাস্ট হতো তাহলে হয়তো বা আরেকটু ভালো হতো। তবে সেগুলো বলে লাভ নেই, আমি তো আর ফুড ব্লগার না নই, তাও আর কি। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা দুজনে মিলে বাসায় চলে যাই। আর বাসায় গিয়ে ও তো ভাত খেয়েছিল, তবে আমি আর ভাত খাইনি, আমি এসেই সাথে সাথে মেডিসিন নিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখাচ্ছিলাম যে ওনারা কিভাবে কাজ করছে। আসলে হোটেল হোক বা রেস্টুরেন্ট, যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তবে কিছুই ভালো লাগে না। তো মেডিসিন খাওয়ার পর আমি এখানে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।